যুদ্ধ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু নয়, চতুর্থ বিশ্বযুদ্ধও হবে। ঈসা মসিহর সঙ্গে মহাযুদ্ধ হবে। কার? দাজ্জালের। আর দাজ্জালের হত্যাটা ঈসা মসিহর হাত দ্বারাই হবে। আসরের নামাজে দামেস্কের মসজিদে নামানো হবে হযরতে ঈসা মসিহকে। আল্লাহ নামাবেন। এই আলামত গুলো আসতে হবে। কিছু কিছু আলামত আসতে শুরু হয়েছে। হাদিস কুরআন মোতাবেক আমরা আলেম উলামারা বুঝতে পারছি যে কিছু কিছু আলামত প্রকাশ পাচ্ছে, তবে এখনো দেরি আছে। অনেক আলামত আসবে। আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করলে মুশরিকরা, আপনি যে মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, আপনি একবার বলুন কিয়ামতটা কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উত্তর দিলেন। নবীজি উত্তর দেননি। কে উত্তর দিলেন? আল্লাহ। তুমি বেঈমান কাফেরকে শুধু বলে দাও। বেঈমানরা বলেছিল ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে তারিখ বলেননি, খালি আলামতগুলো বলে দিয়েছিলেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এটা কোরআন। এখানেও আল্লাহ তারিখ বলেননি। তারিখটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। যে বলছে তাকে ভাবতে হবে। কোরআন আর হাদিস মোতাবেক ইমাম মেহদি আসবে, দাজ্জাল আসবে, দাজ্জালের আবির্ভাব হবে, ঈসা মসিহকে নামানো হবে। যেমন বলে দিই, গত বছর 15ই রমজান শুক্রবার পড়েছিল, মনে আছে না? নাই। কি বার পড়েছিল? শুক্রবার। বাংলাদেশের এক হুজুর তিনি বয়ান করলেন রোজার মাসে, মায়েরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার রাসূলের হাদিসের সাথে মিলে গেছে। এই দিনই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে গোটা দেশের লোক ভয় খেয়ে গেছে। আমি মিটিয়া বুর্জে আদায় করছি, একজন আমাদের বর্ধমান থেকে ফোন করে বলছে, হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি, তুই খেলে যা খাবা। কি বলবো? পাগল। একজন পাগলে বলেছে আর পাগলে শুনছে। 2012 সাল, যারা পেপার দেখেন, খবর দেখেন, তারা বুঝবেন সালটা ছিল 2012। লন্ডনের একজন টপ বৈজ্ঞানিক বলেছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। যারা শিক্ষিত আছে তারা জানবে। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। তখন আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম, যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সে 72 কেজি গাঁজা খেয়ে আর 4 বোতল মদ খেয়ে বলেছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? গাঁজা খেয়ে বলেছে। এখনো পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়নি। কোরআন শুনেলেন 21 পারা। কত পারা বললাম? 21 পারা। সূরা লুকমান। কোন সূরা? সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। হে আমার নবী বলে দাও, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে নবী বলে দাও, কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু লেখা আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি 5টা জিনিসকে গোপন করলাম। কোরআনে অপর জায়গায় আছে সূরা কিয়ামা 29 পারা। এই লটারির টিকিটের দ্বারা, একটা কাগজের দ্বারা আপনি ভাগ্য পরীক্ষা করতে চাইছেন, ওই জন্য হারাম।
আপনার জানা নেই রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। টাকা থাকলে রুজি পাই, ভুল কথা। পয়সা থাকলে সুখ পাওয়া যায়, ভুল কথা। কোটিপতি হলে সুখ পাওয়া যায়, ভুল কথা। যারা বলছেন কোটি টাকার ব্যালেন্স থাকলে, হাজার হাজার কোটি টাকা থাকলে সে সুখী, তাকে বলছি একবার সকালবেলায় গিয়ে প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ? উনি বলতে পারবেন। উনি গার্লফ্রেন্ডের ঘরে 250 কোটি টাকা, জেলের কুঠরিতে পুরা রুটি আর ডাল আর ভাজি খেতে হচ্ছে। এটাকে সুখ মনে করেছে? বড় কষ্ট লাগে। আপনার সুখ জানা নেই। কলকাতা টাউনে বাস করে, কোটি টাকা ব্যালেন্স আছে, দামি ফ্ল্যাটে বাস করে, 1 কোটি 2 কোটির ফ্ল্যাটে বাস করে। রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, সে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে শুয়ে। আর আপনি গ্রামে বাস করেন, এশার নামাজ পড়ে বিবির সঙ্গে এক দস্তরখানে ভাত খেয়েছেন, হালাল খাবার ডাল আর ভাত খেয়েছেন, আর ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আপনার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ হতে পারে? যদি বলেন কেমন করে, দলিল শুনেলেন। আল্লাহর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। রাসূলের হাদিস। যারা নামাজ পড়েন না, আজ থেকে হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজি হব। হাত তুলে সকলে জোরে হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ একটাও যুবক যুবতী বৃদ্ধ সাধারণ কেউ নামাজ কাজা করবেন না। রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হবে। আমাদের কাছে পয়সা নাই, মৌলবীদের কাছে, ইমামদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই, কিন্তু আল্লাহ তাআলা দস্তরখানে বসলে ইজ্জতের খাবারটা আমাদের সামনে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আর কি হতে পারে? আমি মাস 3-4 আগে, 4 মাস আগে গুজরাট আর মুম্বাই আমার প্রোগ্রাম ছিল, সফরে ছিলাম প্রায় 15 দিন। 4-5টা প্রোগ্রাম ছিল, আর বাকি ওখানে রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, ঘুরেছি। তো আমাকে একজন বড় লোক দাওয়াত দিলে, হুজুর আপনার দাওয়াত সুরাটে। কোথায়? বলে একটা দামি হোটেলে খাওয়াবে। গেলাম, আমাকে কার্ডটা ধরিয়ে দিলে, হুজুর অর্ডার করুন। আমি বলি দূর, ইংরেজিতে লেখা আছে, আর এসব খাবার আমরা বুঝি না, তোমরা খাও, তোমরা বুঝো, অর্ডার দাও, আল্লাহ যা জুটাবে হালাল হলেই খেয়ে নিবে। সে কি সব মালাই তন্দুরি আর টেংড়ি কাবাব আর কি সব অর্ডার দিলে। দস্তরখানে এলো, আল্লাহকে বললাম, আল্লাহ তোমার শুকর আদায় করছি, ইজ্জতের রুজি দিয়েছো আলেম উলামাকে খালি দিনের উপরে টিকে থাকার কারণে। একটা ইমাম 5,000 টাকা বেতন পায়, তাকে লটারির টিকিট কাটতে হয় না। তুমি 20,000 টাকা রোজগার করো মাসে, তোমাকে লটারির টিকিট কাটতে হয়। তুমি সিজদায় পড়ে কাঁদো আল্লাহর কাছে, আল্লাহ তোমার উপরে নারাজ, তুমি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত না থাকার কারণে তোমাকে হারামের উপরে ভরসা করতে হয়েছে। একটা আলেম, একটা ইমাম, একটা দ্বীনদার খালি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে, সে হালালের উপরে ভরসা করার কারণে আল্লাহ তাকে সেই বরকত দেয়। আপনি ভেবে দেখুন, ইমামের বেতন 5,000, শুনেছেন? আপনি কোথায় থাকেন? কত বেতন পান? 9,000 বেতন। আমার থেকে 2,000 কম, আমি 11,000 পাই। আপনি ইমাম সাহেব কত বেতন? আমাদের ইমাম সাহেবের বেতন কত? 6,000, 6,500। আচ্ছা আপনি বলুন তো, 1 2 3 4 জন, আপনিও আছেন তো, কোথায় থাকেন? কত? 6। এই সব বেশিরভাগ 6 বালা, আমি সব থেকে বেশি 11। আমার আব্বার মাদ্রাসায় শিক্ষক, আমি 11,000 টাকা বেতন পাই। চলুন আমি জলসা করি, আপনারা বলবেন আপনি জলসা করে পয়সা নেন। বাস্তব কথা, আমার অনেক টাকা আছে, আমি মেনে নিলাম। এরপর আপনাদেরকে বলছি, আচ্ছা এই ইমাম কটা যিনারা বসে আছেন, ইনাদের বউরা গ্রুপ লোন আর বন্ধন লোন করে ঘুরে বেড়াই তো রাস্তায়।
কথা বলে না, শুনেছেন না? 6000-এ আল্লাহ এত বরকত দিয়েছে খালি হালালের উপরে বিশ্বাস করার কারণে, ইমানের উপরে আল্লাহর রাস্তায় থাকার কারণে। ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরোতে হলো না। তুমি টোটো চালিয়ে কাজ করে তুমি 30,000 রোজগার করো, তারপরও বউকে রাস্তায় বার করেছে, যা বন্ধন লোন আর গ্রুপ লোন করে। বললি সকালবেলায় মেয়েরা আমাকে গালি দিবে। 10 জন করে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড। এই 9 জন আবার তাকে ম্যাডাম বলে ডাকাছে, মনে করে মানে বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাবার ম্যাডাম হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাদিকে হেফাজত করুক। বেঈমান কাফেরদের বড় অস্ত্র, এদের ঈমানকে ধ্বংস করে দাও। বেঈমান কাফের ইহুদি নাসারারা জাল ছুঁড়েছে, মুসলমান জালে ফেসে গেছে। বেরুবার ক্ষমতা নেই, আপনি বেরুতে পারবেন। এই ভারতের কোন জন্ম মানুষ কেউ যদি আমাকে দেখাতে পারে ভারতের সংস্কৃতিতে 25শে ডিসেম্বর আছে, ভারতের সংস্কৃতিতে 1 জানুয়ারি আছে, আমি আর সমাজের মুখে বক্তব্য দেব। ইসলাম বলছে হারাম। আজকে মুসলমান যুবক 1 জানুয়ারিতে মদের বোতল নিয়ে ফিস্টি করতে যায়, নিজেকে মুসলমান বলে দাবি করে। তারা পদভ্রষ্ট। 25শে ডিসেম্বর যারা পালন করে, আমি বলিনি, মিডিয়া বলছে কলকাতার কয়েক হাজার মুসলিম যুবক যুবতী খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নিতে যায় কলকাতায়। আমার বর্তমানে লাইন দেখিয়ে দেবো, টাউনে পার্কাস রোডে গির্জাতে কয়েকশো মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা লাইন দেয় আশীর্বাদ লিবার জন্য। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, কোরআনটা খুলেন, সূরা ফাতিহা। কোন সূরা বললাম? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত। এটা মানে কোরআনে পাবেন না, তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। খ্রিস্টানরা পদভ্রষ্ট কি করে? তারা 3টে আল্লাহকে মানে। কটা বললাম? কথা বলে না, 3টে। আমরা কজনকে মানি? এক আল্লাহকে বিশ্বাস করি। তারা 3 জন কে কে? তারা আল্লাহকে বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা। দ্বিতীয় নম্বর, ঈসা মসিহকে বলে আল্লাহর বেটা, এও একটা আল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর তার মা মারিয়াম, মারিয়ামকেও তারা বিশ্বাস করে যে এও হচ্ছে আল্লাহর বিবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের ঈমান ততদিন ছিল, ততদিন তারা আহলে কিতাব ছিল, যতদিন তারা বিশ্বাস করেছে ঈসা মসিহ আল্লাহর পয়গম্বর। যখনই তারা বলেছে আল্লাহর বেটা, তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তারা বঞ্চিত হয়েছে। গির্জার ভেতরে এক আল্লাহর উপাসনা করে। উপাসনা মানে আল্লাহর কাছে প্রার্থনা করে। 2 ঈসা মসিহ, তার কাছে মাথা টেকে। 3 মারিয়াম, তার কাছে মাথা টেকে। এই 3 জনকে বিশ্বাস করার কারণে আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। কোরআনে আছে, আল্লাহ তাআলা প্রশ্ন লিখে দিয়েছেন, উত্তর লিখে দিয়েছেন। কার? আমি ঈসা মসিহকে কিয়ামতের দিনে দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে। ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো 2টো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা আমার বলার অধিকার নেই, আমি কেমন করে এই কথা বলতে পারি? ইন্নাকা আনতা আল্লামুল গায়ব, আপনি আলিমুল গায়ব, আপনি তো সব জানেন। আল্লাহ বলবেন, আমি সব জানি। এই নেমক হারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আজকে মুসলমান ফেরে পড়েছে কোথায়? পাখান্ডিদের কারণে। আপনাদের মনে মনে হবে আমার মতো মৌলবীর মনে হয় সওয়াল জবাব হবে না, আমার মতো মৌলবী কিয়ামতের দিনে আমরাই তোমাদেরকে পার করাবো। এই যে ধ্যান ধারণাটা মুসলমান, ওই জন্য মদ ছাড়ে না, ওই জন্য গাঁজা ছাড়ে না, ওই জন্য পাপ কাজ ছাড়ে না, ওই জন্য সুদ ছাড়ে না, ওই জন্য ব্যভিচার ছাড়ে না। তারা জানে আমরা মরে গেলে আমাদের কাছে সমাজের সিস্টেম আছে, মিলাদ পড়িয়ে ঠিক হুজুররা জান্নাতে।
সমাজে চলছে। 3 বোতল মদ খেয়ে মারা গেছে মগরায়, বলে চিন্তার কিছু নাই, হুজুরকে দাওয়াত দিব। আমাকে দাওয়াত দিয়েছেন, 10,000 টাকা দিবেন, দেশি মুরগি করে আমাকে পোলাও খাওয়াবেন। পোলাও আর দেশি মুরগি, আমি দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, তুমি তাকে শহীদের মর্তবা দাও। খানা খেতে বসেছি, বললাম বাবা এই তোমার বেটা মূল্য কি করে? বাপ হুজুর ছেলে খুব বদমাশ, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? ব্যাম কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। এরপর বলুন, আমার বাপের ডায়েরি থেকে আমি দলিল দেব না। আমি যে দলিলটা দেবো তোমার কোনো বাপের বেটা কাটতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, একাধিক নবী, কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বরকেও রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করব আপনারা কিভাবে দাওয়াত দিয়েছেন হে আমার নবীরা, আর তোমরা কিভাবে গ্রহণ করেছো, উভয়কে জিজ্ঞাসাবাদ করে নেব। 1 নম্বর, চলুন আগে যারা মনে করছেন আমি পাপ করেছি তো কি হয়েছে, হুজুর আমাকে জান্নাতে নিয়ে যান। মাদ্রাসায় বসে আছি বাপ বেটা, আমাদের সম্পর্কে ফুফুইতো ভাই হচ্ছে, আব্বাজানকে মামা মামা করে। আমি তাকে বলছি ভাই ভালো হয়ে যাও, নামাজ ফামাজ পড়ো, আল্লাহওয়ালা হয়ে যাও, গীবত চুগলি করো না, জান্নাত পাবে। সে বলছে আমার চিন্তা নেই। বলে কেন? বলে মামা আর তুমি আছো, দুজনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাবে। ও নিয়ত করেই লিয়েছে যে দু বাপ বেটা জামা ধরে মোট কথা জান্নাতে ঢুকে পড়বো, যাই পাপ করি। এরা যখন আমার মামা হয়, ইয়াসিন যখন মামাইতো ভাই হয়, নাউজুবিল্লাহ। তুমি ভাবলে কি করে? আমি তাকে বললাম হাদিস শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। রাসূলের হাদিস, উলঙ্গ অবস্থায় থাকবে কিয়ামতের দিনে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নারীদের ইজ্জতের কি হবে? নবীজি বললেন হে আয়েশা, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না, সময় পাবে না। আমি তাকে বললাম যে সেই দিনে তো সবাই উলঙ্গ থাকবে, তুমি ধরবে কোন জায়গাটা? তাহলে দুটো দড়ি লিজি, দড়ি লি যাবি, আমাদের বাপ বেটার কোমরে বেঁধে দিয়ে তোরা ধরবি, দেখবি কেমন মার খাস। আমি বললাম আমাদের কি হবে তা আমরা নিজেরাই জানি। ভেবে দেখুন, আল্লাহ যদি নবী পয়গম্বর রাসূলকে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করে, মৌলবীরা ছাড় পাবে? পাবে না। আজকে দুঃখ ওটাই আমাদের সমাজের প্রতি যে আপনি ভরসা করেছেন ইমামের প্রতি, আপনি ভরসা করেছেন আলেমের প্রতি, আপনার নিজস্ব কোনো আমল নাই। আজকে বাম মরে গেলে বেটা কবর জিয়ারত করার জন্য ইমামের দরজায় দাঁড়িয়ে থাকতে হয়, ফজরের পরে ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে বাপের কবর জিয়ারত করব। তার বাপ তাকে দিনী শিক্ষা দেয়নি যে তুমি নিজের বাপের কবর জিয়ারত করতে পারো। কত দুঃখের বিষয়, বাপ মরে গেলে বাপের জানাজা পড়াবার ক্ষমতা নেই। আর হাদিসে আছে পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি সে যে নিজের নেক একটা সন্তান তৈরি করে গেল, তার থেকে বড় সদকায়ে জারিয়া আর কিছু না। যে মরে যাওয়ার পরে বাপের জন্য এই যে আলেম দিকে দেখছেন, এই ইমাম দিকে দেখছেন, এদের দামটা পয়সা দিয়ে নয়, ইনাদের মা বাপরা এত বড় মারাত্মক দামি যে বাম্মা মরে গেলে ইনি জানাজার নামাজটা একটা ইমাম নিজে পড়াবে, নিজের মায়ের জানাজা, বাপের জানাজা। বাপ মরে যাবে, বাপের কবর জিয়ারত করার জন্য একটা আলেম ভাড়া করতে হবে না, এ নিজে যাবে আর বাপের কবর জিয়ারত করবে। এক সন্তান সে যদি বাপের কবরের কাছে গিয়ে জিয়ারত করে চোখের পানি ফেলে, হাদিসে আছে বেটা যখন বাপের জন্য নেক সন্তান দোয়া করবে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি নিজেই জানেন না কবর কিভাবে জিয়ারত করতে হয়, আপনাকে মৌলবি হায়ার করতে হয়। আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে, মৌলবি ভাড়া করব, দিয়ে জান্নাতে দেব, মিলাদ পড়ি দেব, জান্নাতে। ভালো করে শুনে যান হাদিসটা, বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে,
একজন খবর নিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায়, পাঙ্গা লড়ছেন, কখন মারা যাবেন কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এসেছে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এসছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলে আল্লাহ নবী কি বললেন আল্লাহকে? আল্লাহ, যতদিন না তুমি নিষেধ করছো আমাকে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন, আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার চাচা অপরাধী, আমি ক্ষমা চাইছি। আল্লাহর নবী, আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, আবার জিবরিল আমিনকে পাঠালেন। আল্লাহ এখানে দুজনকে নসিহত করলেন, এক মুমিন আর একজন আল্লাহর নবী। দুজনকে আল্লাহ নবীকে এবং মুমিনকে নসিহত করলেন কি বলে? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। জীবনটা মদের ভাটিতে কাটিয়ে মারা গেছে, তুমি বলছো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, হাজী সাহেব আমি দোয়া করলে আমার ছেলেকে আল্লাহ ক্ষমা করে দিবে। সারা জিন্দেগি গাঁজা মদে কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাইনি। আপনি বলছেন মৌলবীকে হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবেন, তাহলে নবীজির চাচা কি অপরাধ করলো যে আল্লাহ নিষেধ করলো দোয়া করতে পাবে না? আপনার জানা আছে, ওই জন্য বলছি। আচ্ছা আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। আমার মনে হয় 100টা ঘরের মধ্যে 90টা ঘরে বাংলা মানে কোরআন নাই। ঠিক বললাম না ভুল বললাম ইমাম সাহেব? তারা যখন কোরআনের মানেগুলো পড়বে তাদের ঈমান মজবুত হবে, তাদের মধ্যে দ্বীন আসবে। বড় বড় আলেমের লেখা বই তাদের হাতে তুলে দেন, তাদের কল্যাণ হবে, তাদের দুনিয়াবি এবং আখিরাত দুটোই কল্যাণ হবে। চলুন, একজন নবী নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছে নিজের চোখে, কিন্তু যেমনি দোয়া করেছেন আল্লাহ নিষেধ করেছেন। ভেবে দেখুন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তিনি নৌকার উপরে, তেনার ছেলে কিনান ডুবে মারা যাচ্ছে, সমুদ্রের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, গোটা পৃথিবী আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নৌকা থেকে তিনি বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হেফাজত করো, এটা আমার পুত্র। পিতৃ স্নেহ জেগেছে। আল্লাহ উত্তর করলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে দোয়া করতে পাবে না। তুমি যদি আর একবার দোয়া করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। যখন সমুদ্রের তাণ্ডব চলছে হাত নামিয়ে দিলেন, দোয়া বন্ধ করলেন, তার ছেলে মারা যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হে আল্লাহ, তোমার আযাব থেকে আমাকে আমার কওমকে হেফাজত করো। আল্লাহ তাআলা পানিকে অর্ডার করেছেন এই দোয়া চাওয়ার কারণে, তুমি স্থির হয়ে যাও, আমার নবীকে দাঁড়, নবীর নৌকাকে দাঁড় করিয়ে দাও, পানি স্থির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, বড় কষ্টটা ওই জায়গায়, আপনি কোনো আমল করবেন না, বিনা আমলে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেশকারিতে আপনি মৌলবীর দোয়ায় জান্নাতে যাবার আশা করেছেন, তা আপনি ভুল পথে আছেন, গুমরাহির মধ্যে আছেন। আজকে ওইটাই কষ্টে। আপনি বলছেন আমি নামাজি নয়। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি এখন আছে। কটা বললাম? 3টে। এই 3টে কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে জুম্মার নামাজি, একটা 5 ওয়াক্তের নামাজি, আর একটা ঈদ আর বকরা ঈদের নামাজি। আর ঈদের দিনে দেখবেন ওই মাল কটাই বেশি লাফায়।
ঠিক বললাম না? ইমাম সাহেবরা জানবে। কি বললেন? ইমাম সাহেবের বায়ান না শেষ হতে হতে হুজুর নিয়তটা বলে দিবে, তবে নিয়ত নিয়ে কি করবি? কথা বুঝতে পেরেছেন না? পারেন? আমি আপনাদের এই বুলবুলি তালা নাম শুনে বোহার, ওইখানে একটা ঈদগায়, বড় ঈদগায় নামাজ পড়ে, 15টা গ্রাম একসাথে নামাজ পড়ে। তো আমি নামাজ পড়াতে এসেছি, একজন বায়ানের শেষে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিবেন। আমি বললাম দরুদ শরীফটা জানিস? বলছে হুজুর যারা নিয়ত জানাবে তাদের এমনি নামাজ হবে না, নিয়ত নিয়ে কি করবি? ইনারা আলেম মানুষ আছেন, ইমানদারির সঙ্গে বলছি, কেউ যদি সানা না পড়ে, কেউ যদি রুকু সিজদার দোয়া না জানে, তাসবিহ না জানে, কেউ যদি আত্তাহিয়াতু না জানে, দরুদ শরীফ না জানে, দোয়ায়ে মাসুরা না জানে, তার নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু কেউ যদি নিয়ত না জানে, খালি সে যদি বলে আল্লাহ এই ইমামের পেছনে আমি ঈদের নামাজ পড়ছি, আমার ওয়াস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, নামাজ হবে না? হবে না? নিয়ত হয়ে গেল। কিন্তু এই হুজুরকে চাপ দিচ্ছে নিয়ত বলে দেন, হারামখোর জোর থেকে আর নাই। তুমি নামাজি, কে বললো তোমাকে? এই রকম ঈদের নামাজ পড়ার থেকে না পড়া ভালো। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। মসজিদ আছে, মসজিদের খোরাক নেই। এই শীতকালে আমাদের বর্ধমান জেলায়, আমি নাম করব না, এমনও মসজিদ আছে ইমামকে একা নামাজ পড়তে হয়, কেউ আসে না ফজর। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল বলছেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো। আমার গাড়িতে চেপে যাবেন, আমি যেদিনে ডেট দেবো আমার মাদ্রাসায় আসবে, আর ফজরের সময় নিয়ে যাবো সেই মসজিদে, দেখবেন কেউ না, ইমাম একা আজান দিলে একাই বেচারা নামাজ পড়ে শুয়ে পড়ল। আর সকালবেলা ইমাম সাহেব ঘুমুচ্ছে, গেটের দরজার গুড়ায় ডিম সিদ্ধ, চা, বিস্কুট, চানাচুর নামিয়ে দিয়ে চলে গেছে, হুজুর উঠে খাবে, দিয়ে ওরা জান্নাতে যাবে। কি বলেন? আপনি আশা করেছেন? নাউজুবিল্লাহ। আজকে দুঃখ লাগে, ফেসবুক আর টুইটার খুললে দেখতে পাবেন মুসলিম ছেলেরা টুইট করছে ফেসবুকে আর ইউটিউব, ফেসবুকে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে। তোমাদিকে দেখে দুঃখ লাগে, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও। ফেসবুকে চোখের পানি ফেলাচ্ছ, অথচ তোমার লজ্জা হওয়া দরকার, ঘরের পাশে মসজিদে তুমি নামাজ পড়ো। দুঃখের বিষয়। আর তুমি নিজেকে মুসলমান বলে প্রকাশ করছো। আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যারা পাপের মধ্যে ডুবে আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, পাপ থেকে বেরোবার ম্যান অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা নামাজ পড়ে, নামাজ এমন একটা হাতিয়ার, অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন বেঈমান কাফেররা আপনাকে কিভাবে ঢেকে রেখেছে, আপনি অনুভব করতে পারবেন না আপনাকে কিভাবে ঢেকেছে। জাল দিয়ে ঘিরে দিয়েছে। আজকে একটা ইমাম জুম্মায় বয়ান করলে সমাজ বিরোধী যদি পাপের কথা বলে, লটারির বয়ান করে, সেই ইমামকে তাড়িয়ে দেওয়া হয়। কোন ইমাম যদি সুদের বয়ান করে, সুদখোররা তাড়িয়ে দেয়। কোন ইমাম যদি জিনা করার বয়ান করে, জিনাখোররা তাড়িয়ে দেয়। আর এরা রাস্তায় চায়ের দোকানে বলে, আরে ইয়াসিন সাহেব হক কথা বলে, তোর ইমামকে অধিকার দিয়ে দেখ, ইয়াসিন সাহেবের থেকে ভালো হক কথা বলো। ইমাম সাহেব বলতে পারে না, সকালে তাড়িয়ে দেয়। আমার বর্তমান জেলার কথা বলছি, জায়গার নাম করবে না, ইউটিউব আর ফেসবুকে যাবে কালকে বয়ানটা। ইমাম সাহেব খালি রমজান মাসে গ্রামের মোড়ল দাঁড়িয়ে জানাজার ময়দানে এলান করছে, যারা মেহমান এসেছেন খানা খেয়ে যাবেন, খানার ব্যবস্থা আছে। ইমাম সাহেব মাইক নিয়ে কেড়ে নিয়ে বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে। সেই ইমামকে হয়ে গেল। তারপরে ওই এলাকায় আমার জলসা ঈদের পরে এক সপ্তাহের মধ্যে আমি জলসাই বলে দিলাম, ঈদের রমজান মাসে খানা তো দূরের কথা, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। তখন সবাই বলছে হুজুর একদম হক বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তারাবি।
কেন বলুন তো? ও তো জানে ইয়াসিন সাহেব আমার আজকে চাকরি যাবার ভয় আছে। আমাকে যদি বলেন এত কড়া ভাষণ দিবেন না, আমি নেমে পালিয়ে যাবো, গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, আমার চাকরি যাওয়া ভয় না। আবার যেখানে আসবো এই কথাটাই বলবো, লিতে পারিস তা লিবি, না হলে তারা দরকার না। যদি বলে হুজুর আপনাকে ডাকবো না, তুই না ডাকলি বা আমার তো রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি না, তাইলে হক শোনারও লোক আছে, মাথায় রাখবে। আজকে কিয়ামতের আলামতটা শুনেলেন, মিথ্যা বিলুপ্ত, মিথ্যা প্রকাশ পাবে, সত্য বিলুপ্ত হয়ে যাবে। কিয়ামতে আমার বাপ দাদুর বয়সী যারা বসে আছেন, আমার বাপের বয়সী যারা বসে আছেন, তারা ভালো করে শুনে যান। এমন একটা যুগ ছিল আমার বাপ চাচাদের যুগটা, মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে সত্য কথা বলতো। আজকে মানুষ মিথ্যা বলতে ভয় খায়, সত্য বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। কিয়ামতের আলামত বলে দিই, বলাগড় বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা দেন, 5 টাকা দেন, গরিবের ছেলে পেটের দায়ে ভিক্ষা করে, মানুষ তাকে 2 টাকা 5 টাকা দেয়, 2 টাকা 5 টাকা দেয়, সে বেচারা ওটা থেকেই পেট চালায়, মা নাই বাপ নাই, দুঃখ লাগে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু সে ভুলবশত একটা লোকের পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে যে চোর। ঠিক বললাম না ভুল বললাম? সেই ছেলেটা 10 টাকা পেটের দায়ে চুরি করেছে, তাকে চোর বলে মারছে। আমি এখন আসছিলাম মেমারি রেল গেটে, আমার কাঁচটা ঠুকছে একটা বাচ্চা ছেলে, দেখছি হাতে কয়েদ বেল আছে 6টা। আমি বললাম এগুলো বিক্রি করছিস? কি নাম তো? কি কুমার নাম বললাম। বলে স্কুলে যাচ্ছি? বললে আমরা গরিব, আমার কেউ নেই। আমি বললাম কত করে বিক্রি করছিস? বললে 25 টাকা করে। আমরা সব দিয়ে দে। আমি বললাম কত হচ্ছে বল? বলছে 125 টাকা হলো। আমি বললাম 200 টাকা রেখে দে, 75 টাকা তুই খাবি আর স্কুলে যাবি। এই ছেলে যদি পকেট থেকে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে সমাজ পিটায়, ছেলেটা চোর, ছেলেটা বড় হয়ে চোর হবে। অথচ যারা আমাদের কমের টাকা, গরিবের টাকা, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে, তাদেরকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছে সমাজ। समझदारों के लिए इशारा काफी है।